একটা অদ্ভুত অবিশ্বাস্য বিস্ময়কর তথ্য সামনে আসলো। মনে হলো যে আপনাদের সাথে এই তথ্যটা ভাগাভাগি করি। আর এই তথ্যটা ভারতকে নিয়ে। ভারত এখন পর্যন্ত বিশ্বকাপে ম্যাচ খেলেছে 53টা, 2007 থেকে 2026 সব মিলিয়ে 53 ম্যাচ, জিতেছে 36টা, তারা হেরেছে 15টা, দুইটা ম্যাচে কোনো রেজাল্ট হয়নি। তথ্যটা অন্য জায়গাতে, বিস্ময়কর বিষয়টা অন্য জায়গাতে। সেটা হচ্ছে এই যে 53টা ম্যাচ খেলেছে, 36টা জয় আছে, এর মধ্যে মাত্র 3বার ভারত 160-এর উপর রান চেস করে জিতেছে। মাত্র 3বার, মানে এত বড় একটা মানে ইতিহাস, এই ইতিহাসে তারা মাত্র 3বার 160-এর উপর রান তারা করতে পেরেছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই তিনবারই ম্যাচ জিতিয়েছেন বিরাট কোহলি। তার মানে বিরাট কোহলিকে ছাড়া বিশ্বকাপে কখনো 160-এর বেশি রান তারা তারা করেনি। এই যে কঠিন একটা সময় যাচ্ছে, সেই সময় হয়তোবা বিরাট কোহলিকে বেশি করে তারা মিস করছে। প্রথমে যে বিশ্বকাপটা হয়েছিল, মানে যে বিশ্বকাপে 160 রান তারা করে জিতেছিল, সেটা হচ্ছে 2014 সালে ভারত বাংলাদেশের মাটিতে, যেটা যে ম্যাচটা হয়েছিল মিরপুরে। 172 রান চেস করতে নেমেছিল সাউথ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে। সেখানে বিরাট কোহলি কি দারুণ একটা ইনিংস খেলেছেন। 172 রান চেস করতে নেমে 44 বলে 72 করেছিলেন, 163-র মতো স্ট্রাইক রেট, ম্যাচ একা জিতিয়ে বের হয়েছেন। এই মিরপুরে মাঠে 172 মানে হচ্ছে 200-র মতো রান। সেই রানটা চেস করতে বিরাট কোহলি বড় অবদান রেখেছেন এবং ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন। এরপর যেটা ছিল সেটা 2016 সালে মহালিতে, ভারতেই যে বিষয়টা হয়েছে। 16 সালে সবার মনে আছে যে বাংলাদেশ দল কীভাবে ভারতের বিপক্ষে হেরেছিল, এই জন্য মনে থাকবে। সেই জায়গাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এমনই একটা ম্যাচ হয়েছে এবং সেখানে বিরাট কোহলি একাই জিতিয়েছেন। একা বললে ভুল হবে না। বলছি কেন, চেস করতে নেমেছে 160, মানে অস্ট্রেলিয়া 160 করেছিল, সেই রান চেস করতে নেমে একের পর এক উইকেট হারাচ্ছিল ভারত। এবং দ্বিতীয় সর্বোচ্চ রান যিনি করেছেন তিনি ছিলেন যুবরাজ সিং, 21 রান। মানে 160 রান চেস করতে নেমে তাদের যে স্কোর কার্ড, সেখানে দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল যুবরাজ সিংয়ের 21 রান। বাকি রানগুলো মানে বিরাট কোহলি একাই করেছেন 82 রান, মানে অর্ধেকের বেশি রান করেছেন বিরাট কোহলি। 82-53 বলে এই রানটা তিনি করেছেন, 51 বলে করেছেন এই রানটা। এক কথায় দারুণ একটা ইনিংস ছিল, 160-এর আশেপাশে স্ট্রাইক রেট ছিল, একা ম্যাচ জিতিয়ে বের হয়েছেন নট আউট। এরপর যেটা ছিল সেটা 2022 বিশ্বকাপে অস্ট্রেলিয়াতে মেলবোর্নে ম্যাচটা ছিল। তখন আমি অস্ট্রেলিয়াতেই ছিলাম, ম্যাচ কাভার করছিলাম, যদিও এই ম্যাচ কাভার করিনি, বাংলাদেশে ম্যাচ কাভার করছিলাম। তো ওটা খুব ভালোভাবে মনে আছে, আপনাদেরও মনে আছে, কারণ হ্যারি স্ট্রোফকে যে ছক্কা হাঁকিয়েছিলেন বিরাট কোহলি, সেটা কেউ ভুলবেন না। মানে স্ট্রেটে যে ছক্কাটা ছিল সে সবার চোখের সামনেই সবসময় থাকবে। এবং সেখানেও 159 রান করেছিল পাকিস্তান, মানে 160 রান করলে জিতবে, সেই জায়গাতে কি দারুণ একটা ইনিংস খেলেছেন। এখানেও 82 রান করেছেন এবং এখানে তিনি বল খেলেছেন 53টা এবং দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন হার্দিক পান্ডিয়া। সবার মনে আছে এখানেও বিরাট কোহলি নট আউট থেকে ম্যাচটা জিতিয়ে বের হয়েছেন এবং কি দারুণভাবে ম্যাচটা জিতিয়েছেন, নার্ভটা ধরে রেখেছিলেন। তার মানে বিরাট কোহলি 3টা ম্যাচ ওই যে 160-এর আশেপাশে স্ট্রাইক রেট রেখে জিতানো, বিশ্বকাপের ইতিহাসে কখনো ভারত 160-এর ওপর চেস করেনি বিরাট কোহলিকে ছাড়া। এটা সত্যিই বিস্ময়কর একটা বিষয়। এত বড় একটা ইতিহাস, দুইটা বিশ্বকাপ ভারত জিতেছে এবং এখন মানে বর্তমানে তারাই বিশ্বসেরা। তারপরেও এমন একটা রেকর্ড, এবং আমার মনে হয় বিরাট কোহলিকে এখন তারা মিস করছে। মাত্র 37 বছর বয়স, সব সেই বিশ্বকাপ খেলে অবসর নিয়েছেন, তখন তার বয়স ছিল 35, এখন 37, খেলার মতো ছিল। এখন হয়তো বা তার এক্সপিরিয়েন্সটা, ওই যে বলে না বিরাট কোহলি একটু স্লো খেলেন, হয়তো বা সূর্যা কুমার, দুবে অথবা অভিষেক শর্মার মতো স্ট্রাইক রেট রাখতে পারেন না, কিন্তু যখন প্রয়োজন, যেই 3টে ম্যাচে প্রয়োজন ছিল, বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষে 5 বা 6 ওভারে 11-এর উপর রান রেট রাখতো, সেটা জিতিয়েছেন একা। তাহলে বোঝা যায় যে আসলে কেন সবার থেকে আলাদা বিরাট কোহলি। আপনার কাছে কি মনে হয়, ভারত এবার চ্যালেঞ্জ করতে পারবে কিনা এবং এই স্ট্যাটটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।